না আমি সে কথা বলতে চাইছি না, আমি মোটেই সে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি, থামুন। ওই মেয়েটার হয়ে আর একটা কথা আপনি কোনোদিন বলবেন না। এবার আমি আপনাকে অর্ডার করছি শেখর আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে আপনি মধুপুরায় দিয়ে আসবেন। না, কোনো আরামবাগ টারামবাগ নয়, সিধে মধুপুরায় দিয়ে আসবেন। আপনি না পারলে আমার লোক কি ওকে দিয়ে আসবে। আমি আমার বিয়ের জন্য ওকে থেকে যেতে বলেছিলাম, নাহলে তো চলেই যেত। কিন্তু এখন আমি আমার কথা উইথড্র করছি। থ্যাঙ্ক গড ওর এখানে স্কুলের অ্যাডমিশনটা হয়নি এখনো। আসলে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুতুল কি করেছে সেটা বলবি তো? আমি বলতে পারছি না মা, আমি বলতে পারছি না। আমার রুচিতে মারছে। সে কি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে এর মধ্যে যে শেখর, এই মেয়েটাকে আমাদের বাড়িতে রাখা তো রিস্ক। মানে ও তো আমাদের ফ্যামিলি বদনাম করে দিতে পারে, যে কোনো সময় আমরা ফেঁসে যেতে পারি। আমাদের মেয়েটা যখন একটা ঘৃণ্য কাজ করতে পেরেছে এবং তুমি সেটা দেখতে পেয়েছো, তখন সেটা কি কাজ আমাদের জানতে হবে। লজ্জার মাথা খেয়ে তুমি কথাটা বলেই ফেলো। হ্যাঁ আয়ুষ, আমাদের মেয়ে কতটা কদর্য কাজ করেছে সেটা আমাদেরও জানা দরকার। তুমি বল। ডোডো, অনেকবার নানা কারণে তুই তুতুলকে ভুল বুঝেছিস, তারপর কিন্তু তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস। ভালো করে ভেবে দেখ, এবারে তোর কোনো ভুল হচ্ছে না তো? ডোডো মা, আমি আমার নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারবো না। একটা পাবলিক প্লেসে একটা বাজে ছেলের সঙ্গে ওই যে ইন্টিমেট পোজে, যে অশ্লীল ভঙ্গিতে। আমাকে দিয়ে আর কথা বলিও না প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। একটা পার্টিতে, একটা পাবলিক প্লেসে, একটা সোশ্যাল গ্যাদারিং এ একটা বাজে ছেলে সম্পর্কে কি বলছে জানো? বলছে ওই মেয়েটা আমাকে কর্নারের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে ছাড়তেই চাইছে না। মা, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। ডোডো, মনে হয় কোথাও একটা বড় ভুল হচ্ছে, জানিস তো? হ্যাঁ, একটা ভুল হচ্ছে। নয় তোর দেখায় ভুল হচ্ছে, নয় ওই ছেলেটার বলায় ভুল হচ্ছে। তুতুলকে আমি যতটুকু চিনেছি, এত খারাপ কাজও করতে পারে না, কখনো করতে পারে না। ডোডো, বাহ, তুমি তোমার ছেলের চোখে দেখার থেকেও ওই মেয়েটাকেই বেশি বিশ্বাস করছো, যেহেতু সে মধুপুরা। আশ্চর্য। এই একটা কথা খানিকটা ঠিকই বলেছ দীপ। মধুপুরার মেয়েরা যেমনই হোক নির্লজ্জ হতে পারে না। পারে 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 মা, কতটা নির্লজ্জ হতে পারে সেটা আজকে আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি আর ওকে প্রোটেক্ট করতে যেও না। কি শেখর আঙ্কেল, কবে দিয়ে আসছেন মেয়েটাকে? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমরা না চাইলে আমার সাধ্য কি তাকে আমি জোর করে আমার ঘরে রেখে দিই? তুমি যা বলছো, যদি আমার মেয়ে সত্যি তা করে থাকে তাহলে তোমার শেখর আঙ্কেল কি করবে জানি না। তবে আমি নিজে গিয়ে তুতুলকে মধুপুরায় রেখে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি। আয়ুষ,
আজকের পার্টিটা তুমি তুতুলের উপর রাগ করে জাস্ট এইভাবে নষ্ট করে দিলে? তুমি রাগ করে বেরিয়ে গেলে আমি ঠিক জানি তুমি বাড়িতেই চলে এসেছো। তুতুল তো এ বাড়িতে কিছুতেই আসতে চাইছে, আমি ওকে সঙ্গে করে নিয়ে এলাম। দেখো, আমি ওকে জোর করে আনলাম, অ্যাটলিস্ট ও তোমার সঙ্গে দেখা করে সরি তো বলে যাক। ভুল যখন একটা করেই ফেলেছে, যার জন্য আজকের পার্টিটা ড্যামেজ হয়ে গেল। মধু, প্লিজ ওকে এখান থেকে বের করে দাও। প্লিজ ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও মধু। ওর মুখ যেন আমাকে আর কোনোদিন না দেখতে হয়। দাঁড়াও টোটো, থামো। চলে তো ও যাবে, ও যাওয়ার আগে ওকে জবাব দিয়ে যেতে হবে। আমাদের সকলকে এভাবে অসম্মান করলো কি করে ও? মধুপুরার মুখ পোড়াবে বলেই কি ডেলিবারেটলি এই জঘন্য কাজটাও করলো? পারলি পারলি আমাদের দুজনের ভালোবাসার এই প্রতিদান দিতে পারলি তুই? আরে শেখর, তুমি এতদিন ধরে এত লোক চড়িয়েছো, এখন তো দেখছি কোনো লোকই তুমি চিনতে পারোনি। আরে মেয়েটা যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ওকে দেখে তুমি বুঝতে পারছো না যে একটা ঠেঁটা মেয়ে? ও যেটা করেছে সেটা ডেলিভারিটলি করেছে, ও ভাঙবে তো মচকাবে না। এই মেয়ে, কি করেছিস বল? বল কি করেছিস, কি করেছিস তুই? আরে মা, অ্যাটলিস্ট তুমি বিশ্বাস করো প্লিজ, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। খবরদার খবরদার, তুমি মিথ্যে কথা বলবে না, তুমি মিথ্যে কথা বলবে না। তুমি যা হয়েছে সেই সত্যি কথা এইখানে বলো, বলো, দাঁড়িয়ে বলো। বেশ, তোমরা যখন ধরেই নিয়েছো যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে তো সত্যি আমার কিছু আর বলার নেই। তোমার গাল দুটো আমি ছেড়ে দাও, আমাকে লাল করে ছেড়ে দেবো। খবরদার বলছি। তার মানে কি দাঁড়াচ্ছে? তুমি মিথ্যে বলছো না, কি আয়ুষ মিথ্যে বলছে? আপনাদের তো আমি তখন থেকে বলছি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমি ওকে সহ্য করতে পারছি না। ওরম একটা মেয়ের দিকে তাকাতেও আমার ঘেন্না করছে। ডোডো, 1 মিনিট। রাজলক্ষ্মী দি, ওকে আমার কাছে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুতুল, তুমি এখানে এসো, আমার কাছে এসো। এদিকে এসো তুতুল। কেন করলে তুমি এরকম? কেন করেছ? কি দুঃসাহস বাবা! জীবনে প্রথমবার পার্টিতে গিয়েছে, চেনা নেই জানা নেই, একটা সম্পূর্ণ অপরিচিত ছেলের হাত ধরে নাচতে শুরু করে দিল। আবার নাচতে নাচতে ইন্টিমেট হয়ে গেল। হ্যাঁ, ছাড়তেই চায় না ছেলেটাকে। আচ্ছা, এই অবস্থায় যদি একটা ছেলে কোনো কিছু করে বসে, তখন তো ছেলেটারই দোষ হবে, কিন্তু কেউ তো জানবে না যে মেয়েটাই ছেলেটাকে প্রভোগ করছিল। চোখের তারা চলো 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 পাল্টাই।